সো যেটুকুনি আইপিএল বাকি আছে সেই আইপিএল নিয়ে কিছু আপডেটস দেওয়ার আছে, ঠিক আছে। সো আশা করি তোমরা সকলেই জানো যে দেশে যে যুদ্ধের মতো পরিস্থিতি চলছে, সেই জন্য তোমার সাসপেন্ড হয়ে গেছিলো আইপিএল, বন্ধ হয়ে গেছিলো। তোমার এমনকি যে লাস্ট ম্যাচটা হয়ে গেছিলো আইপিএলে, সেই ম্যাচটায় তো তোমার গুজরাট মানে পাঞ্জাব আর দিল্লির মধ্যে যে ম্যাচটা হয়েছিল, সেখানে 10 ওভার অব্দি খেলা হওয়ার পরে খেলা বন্ধ করতে হয়েছিল জোর করে। আর তার পরের দিনকেই ম্যাচ ছিল হলো আরসিবির সাথে তোমার লখনৌ, সেই ম্যাচ থেকেই তোমার আইপিএল মানে বন্ধ করে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য। আইপিএল আবার স্টার্ট হতে যাচ্ছে 17ই মে থেকে, 17ই মেতে স্টার্ট হবে। 3rd জুন তোমার জানি না কোনো আইপিএল এতটা পিছিয়ে তোমার হয়েছিল কিনা, যাই 3rd জুনে এসে আইপিএলে তোমার ফাইনাল আছে। সো যদি তোমার এখনও অবধি শিডিউল না জেনে থাকো, সো তোমাদের স্ক্রিনে দিয়ে দিচ্ছি, পজ করে দেখে নিতে পারো, ঠিক আছে। সো মোটামুটি আমার যতদূর এখন মনে হচ্ছে যে 16টার মতো হয়তো ম্যাচ বাকি আছে, লাস্ট হাফের আর প্রায় শেষ হয়ে আসছে, ম্যাচ বাকি আছে। এবার সেই ম্যাচে তোমার শিডিউল দিয়ে দিয়েছে। এবার ম্যাচে কিছু কিছু তোমার ভেন্যু চেঞ্জ করে দিয়েছে। এবারে একটা জিনিস আমার প্রশ্ন, ভাই দেখো যুদ্ধের মতো পরিস্থিতি মেনলি উত্তর ভারত দিকে চলছে, সেখানে মানে রাজস্থানের দিকে চলছে, সেখানে জয়পুরে কী করে ম্যাচ রেখেছে, দিল্লি যেখানে ক্যাপিটাল ইন্ডিয়া সেখানে কী করে ম্যাচ রেখেছে, এই সব জায়গায় কী করে ম্যাচ রেখে দিচ্ছে জানি না। এদিকে কলকাতা থেকে ম্যাচ সরিয়ে দিয়েছে, তারপরে ওদিকে মুম্বাইয়ের মতো জায়গাতেও ম্যাচ রেখেছে, জানি না ভাই এইসব জায়গায়। তাও আমি মানলাম মুম্বাই অনেক দূরে আছে ভাই বর্ডারের থেকে, বাট রাজস্থান আর দিল্লিতে এই দু জায়গায় ম্যাচ নাই রাখতে পারতো। যাই হোক, জানি না কী ভেবে কী করে রেখেছে ম্যাচ, আবার না সাসপেন্ড করে। সো এই যে বাকি আছে যেটুকুনি আইপিএল, সেইটুকুনি আইপিএলে তোমার কিছু প্রবলেমস হতে পারে কিছু টিমের। সেই প্রবলেমসগুলো হলো, এক তো তোমার যে WTC ফাইনাল আছে সাউথ আফ্রিকার সাথে অস্ট্রেলিয়া, সেই ফাইনালে যারা খেলবে তারা হয়তো শেষের দিকে নাও খেলতে পারে, তোমার যতদূর খবর আছে। হয়তো এরপরে যে আইপিএলটা 17 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, সেখানে হয়তো আর জয়েন করবে না সেই দু টিমের যারা খেলবে সেই প্লেয়ার। প্লাস ওদিকে ইংল্যান্ডের সাথে তোমার ওয়েস্ট ইন্ডিজের তোমার ওডিআই ম্যাচ স্টার্ট হতে মেবি জুনে না মে শেষের দিক থেকে। তাতে যারা প্লেয়ার আছে হয়তো তারাও হয়তো বেরিয়ে যেতে পারে। তাতে গুজরাট, আরসিবি এরকম এই দুটো আমার সবচেয়ে বেশি মনে পড়ছে। বাকি বহু টিমের কিন্তু এতে সমস্যা হতে পারে। যদি সমস্যা হয় বা তাতে হয়তো আশা করি তারা হয়তো নতুন প্লেয়ার নিয়ে নেবে, বা তাতে তাদের জায়গাটা পূর্ণ কী করতে পারবে, এটাই হলো কথা। সো ওদিকে আইপিএলে যে তোমার এলিমিনেটার, সেমিফাইনাল বা তোমার ফাইনাল কোথায় মানে ডেট বলে দিয়েছে, কোন স্টেডিয়ামে হবে সেটা এখনও কিছু জানানো হয়নি, সেটা আশা করি পরে জানিয়ে দেবে। যদি আশা করি যুদ্ধ এইসব জিনিসপত্র আস্তে আস্তে শান্ত হয়ে যায়, তাহলে হয়তো কলকাতাতে রাখলেও রাখতে পারে, জানি না, সময় বলবে কি হতে চলেছে আগে। সো এই ছিল আইপিএল নিয়ে কিছু আপডেটস। আর কিছু আপডেটস মনে পড়ছে না, আমি ভুলে গেছি কিনা। আশা করি সব আপডেটস আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে। যদি মনে হয় কিছু আপডেটস ভুলে গেছি, কমেন্ট সেকশনে বলো। তাহলে যদি আমি না বলে থাকি, তাহলে কমেন্ট সেকশনে তোমার বাকি দেখে নিতে পারবে। আর যদি আমার বাইরে মানে বাই চান্স পরে কিছু মনে পড়ে, সেটা আমি পিন কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে। সো টাটা, বাই বাই, আজকের মতো এই পর্যন্তই। আবার নেক্সট যে ম্যাচ আসতে চলেছে তোমার আইপিএলে, সেখানে দেখা হচ্ছে। তো চলো, বাই।